আমি আজকে হাদিসে অনুবাদ করার চেষ্টা করবো এখন এই আলোচনার পরে। দেখুন, দুনিয়া থেকে একসময় আমরা সবাই বিদায় নিই, নাকি থাকবো চিরকাল এখানে? চিরকাল তো থাকার আছে এখানে কেউ নেই। কিয়ামতের আগ মুহূর্তে সর্বনাশ যে ব্যক্তিরা মারা যাবে, ওই ব্যক্তির মৃত্যুর পরের সময় থেকে নিয়ে কবরের জিন্দিগি, হাসরের জিন্দিগি, মিজানের জিন্দিগি, কিয়ামতের জিন্দিগি, ফুলসিরাত, এই 5টা স্তর পাড়িতে 4.5 লক্ষ বছর লাগবে। কত লক্ষ বছর? 4.5 লক্ষ বছর লাগবে। আমরা দুনিয়ার 60-70 বছর হায়াতের জন্য কি না বাদ দিচ্ছি? চুরি, ডাকাতি, মিথ্যা, রাহাজানি, সুদ, ঘুষ, কোনটা বাদ দিচ্ছি? কিন্তু আমার যে 4.5 লক্ষ বছর এই সময় জান্নাতে পৌঁছা পর্যন্ত, জান্নাতের সময় বলা হয়নি, মৃত্যু থেকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছতে যত সময় লাগবে 4.5 লক্ষ বছর। এবার মনকে প্রশ্ন করেন, আমার হাসরের মাঠে কি অবস্থা হবে, কবরের জিন্দিগির কি অবস্থা হবে, আমি ফুলসিরাতের মাঠে ফুলসিরাতের কিভাবে পাড়ি দেব, কিয়ামতের সময়টা কতটুকু? কোরআনে 2 জায়গায় আসছে, সূরা মাআরিজের মধ্যেও আছে, আলিফ লামের মধ্যেও আছে। এক জায়গায় আছে 1000 বছরের সমান। কিয়ামতের সময়টা কতটুকু সমান? 1000 বছর। আরেক জায়গায় আছে 50,000 সানা, 50,000 বছরের সমান। এই 50,000 বছরের সময় কাল অবস্থা আমার কি হবে? সূর্য থাকবে আমার 1 বিঘত উপরে, কারো 1 মাইল দূরে, কারো 2 মাইল দূরে, কারো 10 মাইল দূরে। আল্লাহ তাআলা এই সময় যে মানুষগুলোর অবস্থা হবে, হাদিসের মধ্যে এগুলো আলোচনা আসছে, তাফসীরে এগুলো আলোচনা আসছে। বলছে ঘাম, দেখেন আজকে আমরা 13 লক্ষ মাইল দূরে থেকে কি দেয়? সূর্য তাপ দেয়, উল্টা পিঠে তাপ দেয় নাকি? আমরা ছাদ দিয়েছি, মোটা ছাদ, 10 ইঞ্চি, 7 ইঞ্চি, 8 ইঞ্চি ছাদ দিয়ে, এবার আমাদের গরম সহ্য হয় না, এসি লাগাইছে, এরপরেও সহ্য হয় না, গরম লাগে। যখন সূর্যটা ভাবটা পিঠে আমাকে তাপ দিবে, আমার 1 হাত উপরে, আমার 1 মাইল উপরে, তখন আমার কি অবস্থা? হাদিসের মধ্যে আসছে যে ওই দিন মানুষের মগজগুলো বাদ হয়ে আসে, এবং বাতের মাছগুলো টকটক করে থাকে, এরকম মানুষের মগজগুলো টকটক করতে থাকে। আর ঘামে কারো হাঁটু পরিমাণ পানি হবে, কারো কোমর পরিমাণ পানি হবে, কারো বুক পরিমাণ পানি হবে, কারো গলা পরিমাণ, কারো মাথা পরিমাণ, কেউ হাবুডুবু খেয়ে থাকে। এই কঠিন এক মুহূর্তে আল্লাহ তাআলা 70 শ্রেণীর মানুষকে তার আরশে আজিমের নিচে ছায়া দান করে। কত শ্রেণীর মানুষকে? 70 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ওই আরশে আজিমের নিচে ছায়া দান করে। আমি আজকে 10 প্রকার বলার চেষ্টা করব, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, সংক্ষেপে বলবো। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذو منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا فقالت عيناه رواه البخاري ومسلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 1 নম্বর হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ বাদশা। ইমাম অর্থ ব্যাপক, ইমাম মানে কি? ব্যাপক। বাদশাকেও ইমাম বলা হয়, যিনি এখানে ইমামতি করেন তাকেও ইমাম বলা হয়। আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ ইমাম।
ন্যায়পরায়ণ সমাজের নেতা, তাকে আল্লাহ তাআলা কি দিবেন? হাসরের মাঠে যেরকম আমার সূর্য এক বিগত বা 1 মাইল দূরে থাকবে আমার মাথার উপরে, সেই এক কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ ইমাম বাদশাকে আরশ আজিমের নিচে ছায়া দান করেছেন। যারা পঞ্চায়েত কমিটিতে আছেন, সমাজের বিভিন্ন বিচার আচার করেন, তারাও এই হাদিসের এই শব্দের অন্তর্ভুক্ত। আপনি সমাজের বিচার আচার করেন, আপনি সমাজের মানুষের ভেজালগুলো ভেঙে দেন, যদি আপনি টাকার বিনিময়ে উল্টাপাল্টা করেন, মনে রাখবেন আপনাকে আল্লাহ পাক সেদিন ছাড় দিবেন। যদি সেদিন আল্লাহ পাকের আরশ আজিম নিচে আপনাকে ছায়া পেতে হয়, আপনাকে সুবিচার করতে হবে। আপনি ছোট্ট পরিসরে হন আর বড় পরিসরে হন, আপনি ঘরের 10 জন মেম্বার আছে, 5 জন মেম্বার আছে, আপনি সমাজের অধিপতি, আপনি বাড়ির অধিপতি, আপনার ঘরের প্রধান আপনি, আপনার অধীনে 5 জন লোক কাজ করে, 6 জন লোক থাকে, 10 জন লোক থাকে, আপনি একটা কারখানা আছে, শিল্প কারখানা আছে, গার্মেন্টস আছে, আপনি এটার ম্যানেজার, আপনাকে এই দায়িত্ব বহন করতে হবে। আপনার অধীনস্থরা যেন জুলুমের শিকার না হয়, সে যেই হোক। কথা বুঝেন? 2 নম্বর, ওই যুবক যে ব্যক্তি যৌবনকালে ইবাদত করে, নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ পাকের ইবাদতে ব্যস্ত থাকে। আমাদের যুবকরা কোন কাজে ব্যস্ত থাকে? কথা বলেন না? খেলাধুলা, গেমস, মোবাইল, ডিশ এন্টিনা, বিভিন্ন নাটক, এগুলা করার। এই যুবক, তোমার থেকে কম বয়সী বাচ্চারা, এই যে আমাদের শফি ম্যানেজার সাহেবের নাতি 1 বছর বয়সে মারা গেছে। আপনাদের এলাকায় কেউ যায় না মনে হয়? আপনাদের এলাকায় সবাই 60-70 বছর বয়স হলে মারা যায় না, এর আগে মারা যায়। আসেনি? যুবক ভাইরা আসেনি? যুবক ভাইরা মনে বেশি কষ্ট পায়, এগুলো কথা উল্লেখ করে বেশি কথা বলা হয়। যুবক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, নুসিরতু বিশ-শাবাবি কাসীরান, আমি দ্বীন প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি যুবকদের দ্বারা সাহায্য পাইছি। কাদের দ্বারা? কেন? লিআন্নাহুম আরাফু কলবান, এদের দিলটা নরম। যুবকদের দিল কি নরম? এটা কে বলতেছেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিআন্নাহুম আরাফু কলবান, এদের দিল নরম। দুইটা কথা সুন্দর করে গুছাই করতে পারলে বাস দিল কায়। এবার আপনার জন্য যা ইচ্ছা তা করতে রাজি। ইল্লা মাশাআল্লাহ, অনেক যুবকরা আছে মাশাআল্লাহ, যৌবন কালকে পুরা আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকে অনুযায়ী ব্যয় করতেছে, ঠিক কিনা? কিন্তু অনেক যুবকরা এমন আছে যারা যৌবনকাল 40 বছর পার হয়ে গেছে, এখন তো নামাজও পড়ে না, জুমার নামাজও পড়ে না। আছে না নাই? যুবক, তুমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইবে? তোমার যৌবনের অহংকার করছো? এই যৌবন তো আল্লাহ পাক দান করেছে তোমাকে, তুমি কোন পথে হাঁটতেছ? একটা মেয়ের পিছনে তুমি দৌড়াচ্ছ, এই মেয়ে তো স্বার্থপর। ঘটনা অনেকটা মনে পড়েছে, বলার সময় নেই। কিন্তু যেই যৌবন আল্লাহ পাক দান করলেন, যিনি দান করলেন, তুমি তার পিছে ব্যয় না করে উল্টো পথে হাঁটতেছ, তোমার যখন 2টা চক্ষু বন্ধ হয়ে যাবে, তোমার নাম হবে লাশ। লাশ মানে কি? এটা ছাড়লে বলে দামও নেই, দাম আছে নি? এই যে করোনাকালীন কত লোক মারা যাইতেছে, আমরা শুনতেছি ঘটনা। ফ্যামিলির লোক একটা সেকেন্ড ঘরে রাখতে রাজি না। সন্তান মারা গেছে, বাবা মারা গেছে, সন্তান বাবার লাশ আনতে রাজি না। বিদেশ থেকে টাকার মেশিন মারা গেছে, অর্থাৎ টাকার মেশিন পর্যন্ত, ছেলেটা মারা গেছে, নাতি মারা গেছে, স্বামী মারা গেছে, লাশ আনতেও রাজি না। বাংলাদেশের ঘটনা, গত মাসের ঘটনা। লাশ মারা গেছে বিদেশে, লাশ নিতে অস্বীকৃতি জানাইছে। টাকার মেশিনটা এখন মারা গেছে, শেষ, আর কোনো দাম। যুবক, তুমি
কার জন্য যৌবনটা ব্যয় করছে? নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে। ওই কঠিন এক মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ওই যুবককে তার আরশের নিচে ছায়া দান করবে, যে যুবক যৌবনকালে কি করছে? আল্লাহ পাকের ইবাদতে ব্যস্ত ছিল। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 3 নাম্বার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই ব্যক্তি যার অন্তরটা সব সময় মসজিদে লটকানো ছিল। মসজিদে লটকানো থাকে নাকি? দিন কি মসজিদে লটকানো থাকে? আমার লাগে যায় না। কি মসজিদে লটকানো থাকে, আমার লাগে যায় কেন? এটা কিরকম কথা? একটা উপমা দিলে বুঝবেন। যখন স্বামী স্ত্রীর ভালোবাসার পূর্ণাঙ্গ রূপ নেয়, অথবা যুবক যুবতীর অবৈধ প্রেম ভালোবাসার পূর্ণাঙ্গ রূপ নেয়, তখন এই সারাক্ষণ ঘরে থাকে না নিয়ে থাকে? কথা কম না। পড়ার টেবিলে বসছে, মা থেকে পড়ায় বসছে, আসলে পড়ায় নাই বলে সারাক্ষণ ওখানে তার দিল ওখানে সবসময়। যখন ভালোবাসার পূর্ণাঙ্গ রূপ নেয় তখন দিল কিন্তু সাথে থাকে না। যার জন্য ভালোবাসা ওখানে দিলটা চলে যায়। ঠিক নেই? যুবক ভাইরা ঠিক আছে? রাগ করতেছেন নাকি? এখন বুঝেন, যেই মুসল্লি, যেই নামাজি আল্লাহর সাথে প্রেমের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, তার দিল কখনো মসজিদ থেকে বের হইতে পারে না। সে বের হবে, সে খাবারের অন্বেষণে মসজিদ থেকে বের হবে, রিজিকের অন্বেষণে মসজিদ থেকে বের হবে, প্রয়োজনে মসজিদ থেকে বের হবে। কিন্তু যখনই মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন সে সমস্ত কাজ ছেড়ে দৌড়ে মসজিদে চলে আসবে। এ কথার অর্থ হলো তার দিলটা মসজিদে ঝুলন্ত। এ কথা বলবে না যে ভাই আমরা জান আমি আইতে আছি, অথবা নামাজ তো আরো অনেক সময় আছে, মাত্র আজান আরো 3 ঘন্টা আছে নামাজ। এ কথা বলবে না। সে কি বলবে? না, আমার আল্লাহ বলছেন তিনি বড়, আর কেউ বড় নয়। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। 4 নাম্বার, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুইজন ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহ তাআলার জন্য। কি জন্য ভালোবাসে? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আল্লাহ, সে আল্লাহ তাআলার হুকুম মেনে চলে, তাই আমি তাকে ভালোবাসি। সে নামাজ কালাম পড়ে, তার সাথে আমার বন্ধুত্ব নেই। দেখেন কোরআনে কারিমের মধ্যে আসছে এক জায়গায়, ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা ঈমানের স্তরে পৌঁছতে হলে তোমাকে সৎ সঙ্গ গ্রহণ করতে হবে। কোরআনে বলছে সাদিক, সাদিক অর্থ সত্যবাদী। এই সাদিকের নিম্ন স্তর হলো মুসলমান, একজন ঈমানদার। আর সর্বোচ্চ স্তর হলো আল্লাহ তাআলার একদম নৈকট্যশীল বান্দা। এই আয়াতের ব্যাখ্যায় আছে, কোন মুসলমান কোন বিধর্মীকে বন্ধু বানাইতে পারে না। কথা বুঝতে পারতেছেন? কোন বিধর্মী যে কালিমা পড়ে না, কালিমা মানে না, তার বন্ধু হইতে পারে না। এবার সে সাধারণ জনগণ থেকে শুরু করে একদম দেশের সর্বোচ্চ পদ পর্যন্ত একই কথা। আজকে আমাদের বন্ধু বান্ধবরা মুসলমান বেশি না বিধর্মী বেশি? এবার বুঝে আসেন আমাদের ঈমানের হালত কি, আর সফলতা কথা, ব্যর্থতা কথা, জান্নাত না জাহান্নাম, কোনটা অপেক্ষা করছে আমাদের? ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ, দুইজন মানুষ আল্লাহ তাআলার জন্য একে অপরকে ভালোবাসে। ইজতামা আলাইহি, যখন দেখা সাক্ষাৎ হয় আল্লাহ তাআলার জন্য দেখা সাক্ষাৎ করে। ওয়া তাফাররাকা আলাইহি, যখন পৃথক হয় আল্লাহ তাআলার জন্য পৃথক হয়। এখন মসজিদে আসলাম, নামাজ পড়তে আসলাম, দেখা হলো সালাম বিনিময়, গোসল বিনিময় হলো, খুশি। এখন বাড়ি চলে যাব, আল্লাহ পাকের হুকুম, বাড়িতে যেতে হবে, খাওয়া দাওয়া খাইতে হবে, রিজিক অন্বেষণ করতে হবে, চলে গেলাম। এটা আল্লাহ পাকের হুকুম।
এখন আসেন, এখানে আমাদের সমাজে দেখা যায় নিজের কোনো কারণবশত হয়তো সে 2 নম্বরই করছে, সে আমার গালিগালাজ করছে, অথবা আমাকে মারধর করছে, আমরা বছর বছর কথা বলি। আছে না নাই? আছে না নাই? রাগ করতেছেন? হাদিসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 ব্যক্তি, যদি কোনো ব্যক্তি, 2জন ব্যক্তি 3 দিন শরীরী উযর ছাড়া কথা বলা বন্ধ রাখে, সে কি ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান হয়ে মরলো আমার দায়িত্ব। আইয়াহজুরু আকাউ সালাসাত আইয়াম, 3 দিনের বেশি। হ্যাঁ, এটা যুক্তিসঙ্গত। তুমি কেন নামাজ পড়ো তোমার সাথে আমি কথা বলবো? তুমি কেন হক হারানির জন্য তোমার সাথে আমি বন্ধুত্ব নাই? এটা হইতে পারে, এটার জন্য কোনো সমস্যা নাই। আপনি তার সাথে দূরত্ব গ্রহণ করছেন আল্লাহ তাআলার জন্য, সে নামাজ কেন পড়েন? এই জন্য। আমাদের সমাজে মাতা পিতারা যুবকদের কাছে ঠেকা, এরকম টাকা বুঝেননি? যুবকরা রাগ করবে নাকি? বাবা ভাই নামাজ পড়ে না, বাবা কিছু করতে পারে না, কইলে খানা বন্ধ করে দেবে। রাগারাগি করলে নামাজ নিয়ে তুই টাকা দেয় না। বলার অবৈধ উপার্জন যদি আপনি সমর্থন করেন, আল্লাহর সামনে কি জবাব দেওয়া? যেন প্রয়োজন কি? ছোটবেলা থেকে তাই অভ্যাস গড়ে তোলা, তাকে এরকম তালিমে তরবিয়ত করে, শিক্ষা দীক্ষা দেওয়া, এটা আমার দায়িত্ব। এখন আমি ছোটবেলা থেকে শিক্ষা দীক্ষা দেই নাই, বড় হইলে আমি চিল্লাচিল্লি করে আমার খানায় বন্ধ হয়ে যাবে। আর বাংলাদেশে আলহামদুলিল্লাহ দিলে যারা উপার্জন কম করে এদের মা বাপ আলহামদুলিল্লাহ ভালো আছে, শিক্ষা দীক্ষা কম এদের মা বাপ ভালো আছে। বেশিরভাগ মাতা পিতা বৃদ্ধাশ্রম ওই সমস্ত লোকদের যারা অর্থ করে বেশি অথবা শিক্ষায় বেশি। ফলারে লন্ডন পাঠাচ্ছে, ব্রিটেন পাঠাচ্ছে, অস্ট্রেলিয়া পাঠাচ্ছে, আমেরিকা পাঠাচ্ছে পড়াশোনার জন্য, মা বাপের খবরও নাই। বয়স হয়েছে, এখন তো মা বাপ বোঝা, মা বাবার বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। আছে না নাই? বেশি শিক্ষিত রাখা যে বলবো অর্থ করে কম আছে এদের মধ্যে একটা সমস্যা নেই, অথবা লেখাপড়া কম আছে এদের সমস্যা খুব কম। বেশি সমস্যা অর্থ করে বেশি কিংবা লেখাপড়া বেশি, আধুনিক শিক্ষা শিক্ষিত বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত। 5 নাম্বার, রাজুলুন দাআতহু ইমরাতুন যু মানসিবিন ওয়া জামালিন, ওই পুরুষকে, যুবকরা ভালো করে শুনে রাখো, ওই পুরুষ, ওই যুবক, যে যুবককে কোনো একজন সম্ভ্রান্ত মহিলা, সুন্দরী মহিলা অন্যায় কাজের দিকে ডেকেছে, যুবকরা কি বলবে? সুবর্ণ সুযোগ নাকি? এটা বললে জাহান্নাম, এটা বললে কি জাহান্নাম। এখানে হাদিস শব্দ লক্ষ্য করার বিষয়, যু মানসিবিন ও জামালিন বলছে, সম্ভ্রান্ত মহিলা, পতিতা নয়, দেহ প্রসারিণী নয়, ওটা তো বাদ, কিলাহুমা ফিন্নার, সবটাই জাহান্নাম। সম্ভ্রান্ত মহিলা এবং রূপবতী সুন্দরী মহিলা তাকে অন্যায় কাজের দিকে ডাকছে। যুবক সে কি বলছে? ফাকাল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যেই যুবক এই কঠিন এক পরীক্ষার সময় বলবে আমি আল্লাহকে ভয় করি, অন্যায় কাজ থেকে দূরে থাকবে, ওই যুবককে আল্লাহ তাআলা হাসরের মাঠে কঠিন এক মুহূর্তের সময় তার আরশের নিচে ছায়া দান করবে। কথা বুঝে আসছে? বর্তমানে গুনাহ করাটা সহজ হয়ে গেছে, মিডিয়া যত সহজ গুনাহ তত সহজ। সম্ভবত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, যেই সমাজে বিবাহ কঠিন হবে সেখানে জিনা ব্যভিচার সহজ হবে। আজকে বিবাহ কঠিন, কঠিন কিনা? একটা বিবাহ আয়োজন করতে গেলে ফোলা 10 বছর বিদেশ থাকার লাগে, 20 বছরের জমানো টাকা খরচ করা লাগে না, বিয়ে অসম্ভব। 5 ভরি স্বর্ণ, 10 লাখ টাকা কাবি, তারপরে 100টা মাইক্রো, হেলিকপ্টার, বিমান, কত কিছু, 1000 লোক খাওয়াইতে হবে। এগুলো চিন্তা করতে করতে হের যৌবনকাল পার হয়ে যায়, থাকে বিদেশ। এরপরে দেখা যায় ঘরে অশান্তি, মহিলা চলে গেছে আরেকজনের সাথে। আছে না নাই? মিথ্যা কথা বলতেছি? রাগ করতেছেন? যেই মহিলা
খুবই সুন্দরী এবং সে সম্ভ্রান্ত ভালো ফ্যামিলির মেয়ে, তাকে ডাকছে অন্যায় কাজের দিকে, বিবাহ বহির্ভূত অন্যায় কাজের দিকে ডেকেছে। সে বলছে আমি আল্লাহকে ভয় করি। যেই যুবক এটা বলতে পারবে এবং অন্যায় কাজ থেকে দূরে থাকবে, আল্লাহ পাক তাকে আরশে আজিমে ছায়া দান করবে। আচ্ছা বলেন তো, আরশে আজিমে ছায়া দান করলে তাকে আল্লাহ জান্নাত দিবে না জান্নাত দিবে? জান্নাত। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, ওই ব্যক্তি যে গোপনে দান করেছে, কিভাবে দান করেছে? গোপনে, এমন গোপন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, তার ডান হাত কি দান করলো বাম হাত জানে না। আমরা দান করি কেমনে? এখন মারাবা না করলে দান আসে না। ঈদের সময়, ওয়াজের সময়, জুমার সময়, মসজিদে কালেকশন, মারাবা না করে কি আসে না? দানে আসে না। আবার আমি এক জায়গায় দেখছি মসজিদে একটা ফ্যান দিচ্ছি, ফ্যান ঢাকা শহরে দিচ্ছে, আজ থেকে এই প্রায় 8-9 বছর আগে ঢাকা ছিল। দাতা মসজিদের ফাঁকার মধ্যে 3 ভাগাত লেগে রাখছে দাতা। দেখছেন দাতার অবস্থা? যেই দাতা লোক দেখানো দান করেছে তাকে অধমুখী করে জাহান্নামে নিয়ে আনলো। অধমুখী বুঝেন? অধমুখী মানে মাথা নিচের দিকে দিয়ে ঠ্যাং উপরের দিকে দিয়ে। যেই দাতা তাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, কিন্তু সম্পদ দান করেছে কিসের জন্য? দাতা হওয়ার জন্য, দানবী সাজার জন্য। কথা বুঝে আসছে? তবে এক শুরুতে প্রকাশ্যে দান করা যায় আছে। কোন শুরুতে? এক শুরুতে। শুরুটা কি জানেন? আপনি দান করলে আরেকজন উদ্বুদ্ধ হবে। যদি এই শুরুতে প্রকাশ্যে দান করা যায়, কেউ কেউ উত্তম বলেছেন, এমন যেন না হয় আমার দিন যে মারহাবা বলতে হবে সবাই মিলে, তাহলে কিন্তু সব হবে না, বরঞ্চ জাহান্নাম। হ্যাঁ, আমার দিনে থাকবে কি, আমি যদি প্রকাশ্যে দান করি তা আমার আরো 10টা ভাই আছে তিনি দান করবেন, তাহলে প্রকাশ্যে দেওয়া কে বলছে উত্তম, কে বলছে যায়। সুযোগ তো পাওয়া গেছে, শর্ত কি? দিন ঠিক থাকতে হবে। সন্তুষ্টি কার জন্য? আল্লাহ পাকের। 7 নম্বর, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাসাদাত আইনা, ওই ব্যক্তি গোপনে একা একই বসে আল্লাহ পাকের স্মরণ করছে, জিকির করছে, কোরআন তেলাওয়াত করতেছে, আর তার চোখ দিয়ে আল্লাহ তাআলার ভয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। এখন তো জিকির উঠে গেছে। জিকির কি করছে? উঠে গেছে। 100 মানুষ তসবিহ হাতে নিয়ে চলাফেরা করত, এখন তসবিহ হাতে নিয়ে লজ্জা করে, সময় লজ্জা পায়, শরম পায়। ঠিক নেই? তসবিহ হাতে নিতে কি পায়? শরম খায়। এখন হলো আমাদের সবাই হাতে মোবাইল, যেখানে যাক আর না যাক মোবাইলটার সাথে আছে, চার্জারটা লগে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আরেকটা হাদিসের কথা বলি, 10 প্রকার কথা বলছিলাম। عن انس بن مالك رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ثلاث في ظل اشياء لا ظل الا ظله, 3 শ্রেণীর ব্যক্তি হাসরের মাঠে আল্লাহ পাকের আরশের নিচে ছায়াদান পাবে। 1 নম্বর হলো ওয়াসিলুর রাহমি, আত্মীয়তার বন্ধন অটুট যিনি রাখেন, আত্মীয়তার বন্ধন ঠিক রাখে, যে রাখে। ওয়াসিলুর রাহমি, আত্মীয়তার বন্ধন যিনি কি রাখে, অটুট রাখে। এর ফায়দা কি হাদিসে আল্লাহ উল্লেখ করেছেন? ওয়াসিলুর রাহমি ইয়াজিদুল্লাহু ফি রিজকি ওয়া ইয়ামুদ্দু ফি আজলি, আত্মীয়তার বন্ধন ঠিক রাখলে আল্লাহ পাক রিজিক বাড়ায়া দেন এবং হায়াত বাড়ায়া দেন। এটা কে বলছেন? আমি। কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখে আল্লাহ পাক তার রিজিকও বাড়ায়া দেন, হায়াতও বাড়ায়া দেন। 2 নম্বর, আমরাতুন মাতা আনহা যাওজুহা, ওই মহিলা, যেই মহিলার স্বামী মারা গেছে, ওয়াতারাকা আলাইহা আইতামান সিগারান, এবং এতিম সন্তান ছোট ছোট রেখে গেছে। এতিম সন্তান
রেখে গেছে, স্বামী মারা গেছে, এখন এতিম সন্তান। বলেন তো এখন তার জীবিকা নির্বাহ সহজ না কঠিন? কিরকম কঠিন? হায় হ্যাঁ, এই বাচ্চাদের কোনো খোঁজ খবর নাই, এই মহিলার কোনো খোঁজ খবর নাই। আমাদের সমাজে এখন তো অব্যাহত নিয়ে চলাফেরা করতে হয়, ঠিক কিনা? সে বলল আমি বিবাহ বসবো না। আমি আমার যৌবনকে বাচ্চাদের পিছনে ব্যয় করব, তাদের মৃত্যু পর্যন্ত, কিংবা তাদেরকে আল্লাহ পাক ধনী বানানো পর্যন্ত। যেই মহিলাই কোরবানি করবে, নিজের সতীত্বের হেফাজত করবে, বাচ্চাদের পিছনে ব্যয় করবে, এতিম বাচ্চাদের পিছনে, ওই মহিলাকে আল্লাহ তাআলা হাসরের মাঠে তার আরশে আজিম নিয়ে ছায়া দান করবে। শর্ত কি? নিজেকে হেফাজত করতে হবে। 3 নম্বর, ওই গোলাম, ওই ব্যক্তি যে খানা রান্না করছে, এরপরে খানা একটু বাড়াই পাকাইছে। কি লেখা পাকাইছে? মেহমান আসছে। কি আসছে? খানা পাকাইছে প্রথমে 2 জনের, হঠাৎ করে মেহমান হাজির, তো খানা বাড়াই ফেলছে। ও আহসানা নাফাকাতাহু, এই ভালোভাবে খরচ করছে, তাকে খানার জন্য ডাকছে। তাহলে মেহমানদারি করলেও কি পাওয়া যাবে? হাসরের মাঠে আরশে আজিমে ছায়া পাওয়া যাবে। বুঝে আসছি? তাহলে কয় শ্রেণী আলোচনা করলাম? 10 শ্রেণী। আগের হাদিসে 7 শ্রেণী, এখন 3 শ্রেণী। কয় শ্রেণী হলো? এই 10 শ্রেণী লোককে আল্লাহ তাআলা হাসরের মাঠে তার আরশে আজিমে ছায়া দান করবে। আরো কত প্রকার রয়ে গেছে? 60 প্রকার। যদি আল্লাহ পাক কোনো সময় তৌফিক দেয়, ইনশাআল্লাহ আলোচনা করব। যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সে অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।